সুয়ান সেই উড়ন্ত ফেরির মূর্তিটি দেখার জন্য জুইকে ডাকে আর জুইকে নিজের কথার জালে ফাঁসিয়ে সেই মূর্তিটি দেখতে যায়। সুয়ান দেখতে পায় ফেরির মূর্তিটি একদম তার মতোই দেখতে, আর পরে যখন জানতে পারে গুয়ান এরকম একটি ফেরির মূর্তি বানানোর জন্য তাকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে নিজের কাছে কাছে রেখেছে, সেটা ভেবে সুয়ানের চোখে জল চলে আসে। এরপর সুয়ান নিজের জামা কাপড় প্যাক করে গুয়ানের বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছিল। ঠিক সেই সময় গুয়ান চলে এসে সুয়ানকে আটকাতে যায়, কিন্তু সুয়ান তার কোনো কথা শোনে না আর সে বেরিয়ে যায়। সুয়ানকে একা বেরিয়ে যেতে দেখে গুয়ানের চিন্তা হয়, তাই সে সুয়ানকে বাড়ি রাখতে যায়। পরের দিন বাইবেন সুয়ানের সাথে দেখা করতে আসে আর সুয়ানকে ডান্সিং এর জন্য ইনভাইট করে। এরপর প্রোগ্রাম হওয়ার সময় বাইবেন সুয়ানকে একটি হেয়ার ক্লিপ দিয়ে নিজের মনের কথা বলে, কিন্তু সুয়ান বুঝে উঠতে পারে না যে এবার সে কি করবে। পার্টিতে সুয়ানকে বাইবেনের সাথে দেখে গুয়ানের অনেক রাগ হয় আর সুয়ানের সাথে কিছু পার্সোনাল কথা বলার জন্য তাকে এক জায়গায় নিয়ে যায়। এরপর গুয়ান তাকে নিজের মনের কথা বলে, কিন্তু সুয়ান আবারও ভেবে পায় না যে এবার সে কি করবে। একদিকে গুয়ান, যার সাথে সে এতদিন ভালোবেসে এসেছে, আর অন্যদিকে বাইবেন, যে সুয়ানকে কোনোদিনই কষ্ট দেয়নি, সবসময় তার পাশে পাশে থেকে তার সাহায্য করে এসেছে। এরপর সুয়ানকে আসতে দেখে বাইবেন তার সাথে ডান্স করতে চাইছিল, কিন্তু গুয়ান এইসব দেখতে পেয়ে সুয়ানকে তার সাথে নিয়ে যায়। তা দেখে বাইবেনের অনেক রাগ হয়। ডান্স চলাকালীন সুয়ানের অতীতের কথা মনে পড়ে। জানা যায় সুয়ানের মা একজন ডান্সার ছিল, সে খুব ভালো নৃত্যকার ছিল, কিন্তু একদিন স্টেজে একটি অ্যাক্সিডেন্টের কারণে তার মৃত্যু হয়ে যায়। তবে থেকে সুয়ানের ডান্সের প্রতি প্রবল ঘৃণা জন্মে যায়। গুয়ান পুরো বিষয়টি জানতে পেরে খুব আফসোস করে আর সুয়ানের কাছে ক্ষমা চাইতে যায়। তখন দেখে একটি ছেলে সুয়ানের খেয়াল রাখছে। তা দেখে গুয়ান বলে, তোর সাহস কি করে হলো এখানে আসার? ছেলেটি বলে, তুই সেই ছেলেটা যার জন্য আমার বোন একবার বদনাম হয়ে গিয়েছিল। সেটা শোনার পর গুয়ান ভাবে ছেলেটা তার মানে সুয়ানের ভাই, তার সাথে ভালোভাবে কথা বলতে হবে, নইলে সে আমার পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে।